নমস্কার বন্ধুরা, লিটনের হোম কুক চ্যানেলে সবাইকে স্বাগত। আপনাদের সামনে আমি আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজ দেখাবো পালং শাকের ছ্যাঁচড়া। পালং শাক দিয়ে কিভাবে বাড়িতে ছ্যাঁচড়া বানিয়ে খাবেন। ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। তারপরে পালং শাকগুলো ভালো করে মাসিরা কেটে নিয়েছে, তারপরে পালং শাকগুলো ধুয়ে ভালো করে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, দেখে দিয়েছি, ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তারপরে পালং শাকের জন্য কিছু সবজিও কেটে নেওয়া হয়েছে, যেমন ধরুন কুমড়ো, আলু, সিম, বরবটি আর বেগুন। এই সবজিগুলো দিয়ে পালং শাকের ছ্যাঁচড়াটা আমি বানাবো। আর দেবো কি কাতলা মাছের তেল আর কাতলা মাছের মাথা। তারপরে পালং শাকগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। পালং শাকগুলো এখন একটি গামলায় ছেঁকে তুলে নেব। এইভাবে করবেন, আশা করি খুবই ভালো লাগবে। আর এখন তো পালং শাকের সিজন, খুবই ভালো। শীষ পালং দিয়ে করলে এই ছ্যাঁচড়াটা খুবই সুস্বাদু হয় খেতে। পালং শাক সেদ্ধ হয়ে গেছে, তাই একটি ঝাঁঝরি হাতা দিয়ে ছেঁকে তুলে নেওয়া হচ্ছে। তারপরে ভেজে নেব সব ওই সবজিগুলো একটু ভেজেই নিতে হবে, নাহলে কিন্তু ভালো হয় না। আপনাদের আমি পুঁই শাকের ছ্যাঁচড়ার ভিডিও দেখিয়েছি। এখন দেখুন পালং শাক দিয়ে কিভাবে ছ্যাঁচড়া বানানো হয়। এই শীষ পালং দিয়ে বানালে খুবই সুস্বাদু হয় খেতে। এই দেখুন খুব সুন্দর ডাটা হয়েছে, বেশি শক্তও না বেশি নরমও না, মিডিয়াম ধরনের পালং শাক এই ডাটাগুলো। তাই এইগুলো দিয়ে বানাবো। আর মাসিরা রাতের জন্য সব সবজিগুলো কেটে নিচ্ছে, যেমন রাতে মেনু আছে অনেক কিছু, তাই রাতের জন্য সবজিগুলো কেটে নিচ্ছে। খুবই ভালো লাগছে। তারপরে সবজিগুলো ভাজার জন্য কড়াইতে সরিষার তেল দিয়ে দেওয়া হলো। সরিষার তেলটা গরম হবে, তারপরে আমরা সবজিগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এখন সবজিগুলো ভেজে নেব। এখন তো পালং শাকের সিজন, শীতকাল যেহেতু, আপনারা একবার এরকম শীষ পালং বাড়িতে এনে একবার আমি যেইভাবে রান্না করি সেইভাবে একবার রান্না করে দেখবেন। আশা করি খুবই ভালো লাগবে খেতে, খুবই টেস্টি হবে, খুবই সুস্বাদু হয় এরকমভাবে রান্না করলে। তারপরে সবজিগুলো এখন ছাকা তেলে ভেজে নেওয়া হলো, এখন তুলে নেওয়া হচ্ছে সবজিগুলো। আপনারাও যদি বাড়িতে এইভাবে বানান তাহলে অবশ্যই আমার ভিডিওটা দেখে দেখে করবেন, আশা করি খুবই ভালো লাগবে। আর সবজিগুলো অবশ্যই একটু ভেজে নেবেন, ডাইরেক্ট সেদ্ধ করে নেবেন না। তারপরে ভেজে নেওয়া হচ্ছে অল্প পরিমাণে কিছু বেগুনগুলো লাল লাল করে ভেজে নিয়ে আলাদা একটি পাত্রে রেখে দিতে হবে। বেগুন সবার লাস্টে দিতে হবে, প্রথমে বেগুন দিলে হবে না, তাহলে পুরো গলে যাবে। তারপরে ভেজে নেব কিছু কাতলা মাছের মাথা, কারণ এই ছ্যাঁচড়ায় কিছু মাথা দিলে খুবই ভালো হয় খেতে। আর যেই দাদাভাই দিদিভাই আমার ভিডিওটা দেখছেন, যদি ভালো লাগে আমার ভিডিও, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। কাতলা মাছের মাথাগুলো সব ভেজে একটি গামলায় রেখে দেওয়া হলো। এখন এই কড়াইতে দিয়ে দেওয়া হলো কিছু কুচনো পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নিতে হবে। এখন পালং শাকের ছ্যাঁচড়াটা বানাবো, ও দেখবেন ভালো করে আমি কিভাবে বানাই। ভালো করে পেঁয়াজটা নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নিতে হবে। তারপরে আলাদা করে কিছু কাতলা মাছের তেল গরম জল দিয়ে একটু ভালো করে ধুয়ে নেওয়া হয়েছিল। গরম জল দিয়ে অবশ্যই একটু ধুয়ে নেবেন, তাহলে খুব সুন্দর পরিষ্কার হয় আর তিতা ভাব হয় না। তারপরে কাতলা মাছের তেলগুলো সুন্দর করে কেটে ছোট ছোট করে এখন এই কড়াইতে দিয়ে দেওয়া হলো পেঁয়াজ ভাজার উপরে। এখন ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এখন দিয়ে দিতে হবে মশলা। দিয়ে দিলাম প্রথমে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো
আর দিয়ে দিতে হবে অল্প পরিমাণে একটু জিরার গুঁড়ো। আপনারা ঝাল যেরকম খাবেন সেরকম পরিমাণ বুঝেই ঝাল দেবেন। একটু এই রান্নাটা একটু ঝাল ঝাল হলে খুবই ভালো লাগে। তারপরে দিয়ে দেওয়া হলো ভাজা কাতলা মাছের মাথাগুলো। একটু খুন্তি দিয়ে এইভাবে মাথাগুলো ভেঙে নেওয়া হচ্ছে। তাহলে কি হয়, নাড়া দিলে পুরো মাথাটা সব মিশে যাবে। এখন ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে কষিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দর কালার এসছে। এখন দিয়ে দিতে হবে কিছু টমেটো কুচি। টমেটো পাতলা পাতলা করে কেটে নেওয়া হয়েছে, তাই দিয়ে দেওয়া হলো। আর দিয়ে দেওয়া হবে সামান্য পরিমাণে একটু আদাটা অবশ্যই দেবেন। আপনারা যেরকম বানাবেন, যতটুকু বানাবেন সেই বুঝেই দেবেন। আমরা অনুষ্ঠান বাড়িতে রান্না করি, পরিমাণটা বলতে পারি না, কারণ কি আমরা সব কিছু মাপ করেই দেই। কীরকম যেরকম হবে, যতটা তরকারি হবে ততটা বুঝেই আমরা দেই। আমাদের একটা আইডিয়া হয়ে গেছে। তারপরে ভালো করে নাড়িচাড়ি নিয়ে দিয়ে দেওয়া হলো পালং শাকগুলো। সেদ্ধ করা পালং শাক দিয়ে ভালো করে এখন একটু কষিয়ে নিতে হবে। এই দেখুন কত সুন্দর হয়েছে। ভালো করে নাড়িচাড়ি নিয়ে এখন ভাজা সবজিগুলো দিয়ে দিতে হবে। যে সবজিগুলো ভেজে রাখা হয়েছিল আগে থেকে, ওই সবজিটা দিয়ে দেওয়া হলো। এখন দিয়ে দেওয়া হবে সামান্য পরিমাণে একটু জল। বেশি জল দেবেন না, অল্প পরিমাণে জল দেবে, কারণ কি আগে থেকে সব সবজিগুলো ভাজা হয়ে গেছে। আর পালং শাকটা তো আগে থেকে সিদ্ধ করে রাখা হয়েছিল। এখন উপর দিয়ে দেওয়া হলো একটু গরম মশলার গুঁড়ো আর ভাজা জিরের গুঁড়ো দিয়ে ভালো করে এরকম মিশিয়ে নিতে হবে সুন্দর করে। এই দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে আপনারা বাড়িতে বানাবেন, আশা করি খুব সুস্বাদুই হবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তারপরে দিয়ে দেওয়া হলো ভাজা বেগুনগুলো। এই দেখুন ভাজা বেগুনগুলো পুরো লাস্টের দিকে দিয়ে দিলাম। তারপরে একটু দেখে নেওয়া হচ্ছে লবণের পরিমাণটা ঠিকঠাক আছে কি না। তা দেখে সবাই বলল না ঠিকঠাকই আছে। যেই দাদাভাই দিদিভাই আমার ভিডিওটা দেখছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন সব পরিবারে। আপনারা কি রেসিপি দেখতে চান আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ।